তো এত কাবজাব করে তাহলে ওরা পুষতে আনলি কেন? বলতেছি তোরা ওরে সোনা পাখি আমার দিকে তাকায় না বাবা, ওইদিকে তাকাইলে চোখটা নষ্ট হয়ে যাবে, ওদিকে একদম নষ্ট নোংরা। ছি দোস্ত চল আমরা অন্য ক্যাফেতে যাই। কেন অন্য ক্যাফেতে কেন? এইখানেই থাকবো, এইখানেই বসবো। চল। তাহলে আমরা মাফ কর। তোদের দুইটার একটারও আমি বিশ্বাস করি না। মাঝখান দিয়ে মান সম্মান যাবে আমার। ভাই আমার মাফ কর, আমি গেলাম। চল এখানেই বসবো, তুই চল বস বস। তনু সোনা, ও তনু সোনা, আমি অনেক লাকি তনু সোনা যে তুমি একটা তার বাচ্চা। তনু তো তুমি যদি মানুষের বাচ্চা হতা তো আর বাটপার হইতা, বুঝছো না? হ্যাঁ, তো এটা নষ্ট হইতা। কি সুন্দর দেখ। হ্যাঁ তনু সোনা, তনু এই তনু, তনু বাবা কিছু খাবে? তনু বাবা, তনু বাবা কিছু খাবে? তনু বাবা তুমি তো বেইমান না, তুমি তো লয়াল, তাই না? সোনা সস দিলি কেন? সস দিলি কেন? সস না, আমি আমার হাতে যদি এখন কাছে ময়লা ডাস্টবিনের ময়লা থাকতো শুরু তোর গায়ে হাত নামে। ও মানে পাবলিক প্লেসে পায়ে পড়া দিয়ে ঝগড়া করতে খুব ভালো লাগে না? ব্লাশন দাস না, গালগুলো সুন্দর করো, আপনার সবগুলো কালারকম লাল বানাই দেবো। বুঝছো? তুই থাপ্পড় দিবি? হ্যাঁ সাহস? তুই ডাস্টবিন আমার তুলে নিয়ে যা, তোর পাশেই পালায় দুর্গন্ধযুক্ত ডাস্টবিন। ছস আমি ডাস্টবিন? সাহস তো কম না তোর গায়ে। সসটা হচ্ছে আমার মন চাইতেছে যে তোর মাথার উপরে সসগুলো ঢাইলা বার্গার বানায় আমি তারপর এটা খা ফেলাই। ছাওলাই করতে নাম রাখতে পার। পুটি মাছ রাতটানে আমার সাথে ছিল, এই সাহস দেখো। কি গেট আউট? তুই গেট আউট কি দেখছিস? আমার সাহস হয় না? আপনাকে কিন্তু আমি সকাল থেকে বুঝতেছি। তাই নাকি? তাহলে তুমি আমাকে ফোন দিতে, আমি তোমার কাছে চলে যেতাম। ভাইয়া দেখেন, সামনাসামনি ফেস টু ফেস কথা বলার মধ্যে যে ব্যাপারটা আছে, যে ইমোশনটা আছে, সেটা কি ফোনে হয় বলেন? তনু, তোমার যা খুশি যেভাবে খুশি তুমি আমাকে বলো, আমি তোমার সব কথা শুনবো। দোতলার ওই ফাজিলটা আছে না তন্ময়, ও বুঝছেন, ওর তো একদম চাতা অবস্থা ভাই, নেশা পানি করে। হ্যাঁ সব ধরনের ড্রাগস নাই। আমি তো শুনছি এখন কোকেনও নাই, ওই যে না কি জানি। শুধু তাই না ভাই, ড্রাগস এর সাথে রিলেটেড কি নারী। আমি তো সেদিন ছাদে গিয়া যাওয়া অবস্থা দেখছি। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। তনু থামো তো, আমার এই কানটা অপবিত্র হয়ে গেছে। আমি আজকে একটা অ্যাকশন নিচ্ছি। এমন ভয়ঙ্কর ছেলেকে এই বাসা রাখা আসলে তাই ভাই। শুধু তাই না, এখন কি করে জানেন, এখন তো কুত্তা পালতেছে জানেন, বিদেশি ডগ, যে ডেঞ্জারাস। আপনাদের যদি একটা খাবলা দেয় না, মাংস সহ ওইটা নিয়ে আসে। এই ইমরুল কুত্তা টুত্তা দৌড়ায় না। আমি তো জানি ভাই, এই ব্যাপারটা যদি কেউ ডিল করতে পারে তো আপনি পারবেন, আপনি ছাড়া হবে না। তনু, তোমার অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ বিমরুল ভাই। আমারও দুষ্টুমি করো। কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার ছোট ভাই তন্ময়? হ্যাঁ। ও কই যায়, কি করে, কি খায়, সব খোঁজ খবর রাখেন? খোঁজ খবর রাখি, সব খোঁজ খবর। আপনি কোথায় খোঁজ খবর রাখেন? আপনার ছোট ভাই নেশা করে, কোকেন খায়। আচ্ছা তুই তো তনুকে ভালোবাসিস নাকি? বাসতাম, আমি ওরে ঘৃণা করি। মানলাম তুই ঘৃণা কর, কিন্তু একটা সময় তো ভালোবাসতি। সম্পর্কটা নষ্ট হয়ে গেলেও না, ভালোবাসা আর সম্মান নষ্ট করতে নাই। তুই যে কাজটা করতেছিস ঠিক করছিস। একটা কুকুর পালতেছিস তুই তনুর নামে, এটা ওর জন্য কতটা ইনসাল্টিং। একবার ভাইবা দেখ, ভালোবাসতে মন না চাইলে ভালোবাসিস না, কিন্তু এভাবে অপমান করাটা ঠিক না। যেমন চাই কর। তন্ময় কিভাবে ভাবলি তুই? এটা কোন হিসাব করে এটা চিন্তা করলি? হ্যাঁ সবকিছু হুজুগে হয় তোর। হ্যাঁ তোর সাথে যে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, এটাই তো কি একটা ব্যাপার ছিল। এখন কি আমার বয়ফ্রেন্ড হতে চাইতেছিস, রিলেশনশিপে যাইতে চাইতেছিস? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? কথাটা একটু শোন। আমি কি, তুই কি, কি? আমরা দুজন কি বেস্ট বাড়িজ? সেটা তুই জোর করে বানাইছিস। হ্যাঁ তাই হইছি তো নাকি? হ্যাঁ দুজন যদি বেস্ট বাড়ি হইতে পারি, দুটা বেস্ট বাড়ি মিলে একটা বেস্ট কাপল বানাতে পারবো না? পারবো না, কারণ তুই ফালতু, এত এনোয়িং। তোর সাথে যে কোনো মেয়ের রিলেশনশিপে যাবে না, এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। মেরে ফেল আমাকে তাহলে, মেরে ফেলতে ইচ্ছা করছে। ছাদ থেকে লাফ দেই।